আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানায় দেন আমি আল্লাহ চাই আপনার প্রত্যেকটা উম্মত যেন দুনিয়া থেকে সফলতা নিয়ে দুনিয়া থেকে কবরে আসতে পারে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিলাম, গাইডলাইন দিয়ে দিলাম আপনার মাধ্যমে, একটা গাইড দিয়ে দিলাম, একটা নোটবুক দিয়ে দিলাম, ওইটার নাম হইল পবিত্র আল কোরআন। বলেন তো দুনিয়াতে ছাত্ররা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার আগে যে সমস্ত বই আমাদেরকে দেয়, শুধু বই দিয়ে কি পুরাপান পাস করতে পারে নাকি গাইড লাগে? হ্যাঁ, গাইড লাগে। বইতে যে প্রশ্ন দেওয়া থাকে অনুশীলনের ভিতরে, এর সমাধান দেওয়া থাকে কোথায়? এটা দুনিয়াতে আমাদের পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা দেওয়া হবে আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও আমার দোস্ত, আমার হাবিব, আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষা দিতে বানাইছি। পরীক্ষার হলের ভিতরে পরীক্ষার প্রশ্নপত্র যেটা থাকে তার উত্তরও আমি আল্লাহ আপনার উম্মতকে ফাঁস কইরা দিছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হইতেছে না? জোরতেছে না? এত মানুষ হয় না। এরপরে যারা আলোচনা করবে রাইজের গভীরে গেছে তো আমরা বসে থাকবে না। এ জায়গায় আসছে কি জন্য? সবের নিয়তে না? ছোট্ট একটা হাদিস শুনাই, যতবার সুবহানাল্লাহ বলবেন এক একটা তাসবিহের বিনিময়ে আল্লাহ তাআলা আসমান ও জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। লাভটা তো সবাই বলে এমন করেছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন নবী আমার হাবিব, আপনার উম্মত কিভাবে চলবে, কিভাবে কোন পথে গেলে আপনার উম্মতের সফলতা আসবে আমি আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দার দেহটাকে পবিত্র করার জন্য রমজানের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ তাআলা আপনার বান্দার নফসকে পবিত্র করার জন্য আমি রব্বুল আলামিন রোজার ব্যবস্থা করলাম। রোজার সম্পর্ক এই অন্তরের সাথে ইখলাস। নামাজ মানুষ দেখে, এইভাবে হজ করলে মানুষ দেখে, যাকাত দিলে মানুষ দেখে, কিন্তু রোজা এমন একটা আমল যেই রোজা মানুষকে দেখানো যায় না। দেখানো যায় রোজা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনার উম্মতকে জানায়া দেন আপনার উম্মতের দেহকে পবিত্র করার জন্য রোজা দিলাম। আল্লাহু আকবার। দেহ পবিত্র হয় কেমনে? পরে হারাম খাইছে, পরনিন্দা করছে, দেহ পবিত্র হয়ে গেছে, জিহ্বা নাপাক হয়ে গেছে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে নাই, পাড়া প্রতিবেশীর হক আদায় করে নাই, নিজের দেহ তারা যেইটা করছে, যেই কাজ করছে, দেহ নাপাক হয়ে গেছে। এই দেহকে শুদ্ধ করার জন্য রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারক আপনাকে আমাকে হাদিয়া স্বরূপ দিয়া দিছে। আর রোজা রাখা কি হবে? শুধু উপবাসটা কি রোজা হইবে? হ্যাঁ, আমার দেশের অনেক রোজাদার রোজাও থাকে, জীবন করে, অনেক রোজাদার রোজাও থাকে, ইফতারি করে, হারাম টাকায় আছে না নাই? এরপরে বলেন আছে না নাই? অনেক রোজাদার রোজাও থাকে, যখন কাদের ভিতর কাজ করতে যায় আজকে আঙ্গুলাই ছাড়তে ছাড়তে তাই না সুবহানাল্লাহ বানায়। আছে না নাই? আলম খা আছে না? হ্যাঁ, আলম খা, সরব খা। এই রোজাদারের কোনো দাম আছে? আল্লাহ তাআলা রোজা দিবেন বান্দা, রোজার মাধ্যমে নিজের নফসকে পরিষ্কার করো, রোজার মাধ্যমে নিজের দেহকে পরিষ্কার করো, রোজার মাধ্যমে তোমার অপর যেই ভাই আছে, তোমার প্রতিবেশী যেই ভাই আছে গরীব, আহারে ঘরের ভিতরে খানা নাই, তোমার ভিতরে তোমার ঘরের ভিতরে গরুর মাংস বানানো হয়, তোমার পাশের বাড়ি খাবার নাই, গরুর মাংসের ঘেরান যায়, তুমি তার খবর নাও নাই, এতে ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রোজা দিছি এই ক্ষুধাকে অনুভব করার জন্য। রোজা দিছে কি ক্ষুধাকে অনুভব করো, ক্ষুধার যন্ত্রণা কতটা কঠিন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়ে দিয়েছেন ইফতারের স্বাদ নাও। দুনিয়াতে যত তৃপ্তি আসিত হন না কেন, ইফতারের মুহূর্তে এক গ্লাস পানি নিয়ে যখন বসে থাকেন, ওই পানিটা নিয়ে অপেক্ষা করতে চাই শান্তি, আযানের পরে পানিটা খাওয়ার সময় চাই শান্তি পান।
দুনিয়াতে 3 দিন না খায়া থাকলে রোজার বাহিরে 3 দিন যদি পানি নাও খায়া থাকেন এরপরে যখন পানি দিবে ওই শান্তি কি আপনি পাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিতেছেন এই জন্য তোমাকে রোজা আমি হাদিয়া দিলাম। রোজা হারিয়ে দিলাম। আমার দেশে অনেক রোজাদার এইভাবে রোজা রাখে, ইফতারি করে বাহারি রকমের আইটেম। ছেলে ঢাকায় থাকে, বিলাসবহুল হোটেলে গিয়া ইফতার মাহফিল করে, ইফতার পার্টি করে। বাবা সন্ধ্যাবেলা শুকনা মুড়ি চাবায় আর চোখের পানি দরদর কইরা ফলায়। সন্তান রোজাদার, রোজাদার সন্তান রোজাদার বাবার খবর নেয় না, আছে না নাই? আছে। এটা করা যায় তো কথা না হ্যাঁ? না। তো রমজানে রোজার হক আদায় করা লাগবে। গীবত করা যাইবে না, পরনিন্দা করা যাইবে না, নিজের জবানকে পরিশুদ্ধ করতে হবে, নিজের জবানকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, প্রতিবেশীর খবর নেওয়া লাগবে, ঠিক না? এই গেল কি